টানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আশরাফুল মখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে শাবানের শেষ দিকে পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য খোশ নসিব করে দিলেন। যেই মুনিব এই খোশ নসিব করলেন সেই মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মাদকতা, মাদকদ্রব্য এবং চুরি সম্পর্কে। আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি এই মাদকতা যে কোনো পর্যায়ের হোক হারাম। বিড়ি সিগারেট থেকে শুরু করে নেশা পর্যায়ের মদ, জুয়া যাই আছে সব কিছু আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন এটা হলো হারাম। এটা কি বলেন? হারাম। এবং বলেছেন রিজিসুম মিন আমালি শাইতান, আল্লাহ তাআলা বলেছেন এই কাজগুলো হলো নিকৃষ্ট শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, আল্লাহ তাআলা প্রকৃত মোমেনদেরকে বলেছেন ও মোমেনেরা, যদি তোমরা ঈমান সহকারে বাঁচতে চাও, মোমেন হিসেবে বাঁচতে চাও, তাহলে এগুলোকে তোমরা লাথি মারো, এগুলো ছেড়ে দাও। এবং যারা এগুলোকে প্রমোট করবে তাদেরকেও তোমরা ছেড়ে দাও, তাদেরকেও মহব্বত করা যাবে না। এবং কোরআন হাদিস চষে আমরা এটাই বুঝলাম এর জন্য শুধুমাত্র যারা মদদি জুয়ারি নেশাখোর তারাই দায়ী না। এর জন্য আমরা যারা সমাজে আছি, আমরা যারা প্লটে আছি, আমরা সবাই এর জন্য দায়ী হয়ে যাই, ঠিক কিনা? যদি আমরা বাধা না দিই, নিষেধ না করি এবং তাদেরকে ভালো করার জন্য কোনো প্রোগ্রাম হাতে না নেই, তাহলে আমরাও এই পাপী হয়ে যাব। তো সুতরাং আমাদের দায়িত্ব হলো যেন এরা কিছুতেই নেশা করতে না পারে, চুরিদারি না করতে পারে, এই জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, যখন তোমরা কোনো রকম খারাপ জিনিস দেখবে, মুনকারা নিষিদ্ধ কাজ দেখবে, অবৈধ কাজ করছে দেখবে, তখন তুমি হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি', যদি তুমি এটা না পারো তাহলে তুমি লিসানি, তোমার মুখের ভাষা দিয়ে বলো এটা করা যাবে না। ফাইন লাম ইয়াস্তাতি' কলবি, যদি তুমি তাও না পারো তাহলে তুমি অবশ্যই বলবে। তোমার অন্তরে অন্তরে প্ল্যান প্রোগ্রাম নিতে হবে কিভাবে মদ, জোয়ার এবং চুরিদারির এই আড্ডাগুলো উঠানো যায়। এর জন্য প্ল্যান প্রোগ্রাম করতে হবে এবং মনে মনে এই নিকৃষ্ট কাজগুলোকে নিন্দা করতে হবে, ঠিক কিনা? সুতরাং এইটা যদি আমাদের মধ্যে না যায় তাহলে তারা যেই পর্যায়ের, আমরাও সেই পর্যায়ের হয়ে যাব। তো সুতরাং আমি গত জুমায় বলেছি আমরা যারা, আমি সহ যে পর্যায়ে আছেন, উঁচু নিচু সকলে এক হয়ে যেতে হবে যে এই মাদকতা এবং চুরিদারি যেই কোনো পর্যায়ের হোক
সবাই অ্যালার্ট থাকলে আল্লাহ তাআলা কবুল করবে না কি করবে না? অবশ্যই করবেন। সুতরাং আমরা সব দিকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা অবশ্যই অবগত আছি যে পবিত্র মাহে রমজান আসছে। আমরা শাবান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সম্ভবত 28শে শাবান, তাই না? তো সুতরাং 28শে শাবান, এরপরে চাঁদের উপর ডিপেন্ড করবে, 29 হতে পারে, 30 হতে পারে। নবীজি বলেছেন চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো, আবার চাঁদ দেখেই তোমরা ঈদ করো, সিয়াম ভাঙো, ঠিক কিনা? সুতরাং চাঁদের উপর নির্ভর করবে। কেউ কেউ আগে সৌদির সাথে মিলাতে চায় না, নেভার। আপনি আপনার দেশ, আপনার সরকার যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদেরকে মানতে হবে। সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় সেটা আল্লাহর কাছে সরকার জবাবদিহি করবে। কিন্তু আমি যদি একা একা পণ্ডিতি করি তাহলে হবে না। আমাদের দেশে কিছু কিছু লোক আছে, কিছু কিছু কওম আছে, তারা নিজেরা এটা সিদ্ধান্ত নিতে চায়। চাঁদপুরে আছে অথবা ঢাকারও কোথাও কোথাও আছে, না নেবার। আমি আপনি একটা রুলস মানতে হবে। কি মানতে হবে বলেন? রুলস মানতে হবে, দেশের যে আইন এগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইরা, যখন শাবান মাস শেষ পর্যায়ে আসতো এবং রমজান মাস আসবে, তখনই নবীজি একটা ভাষণ দিতেন। নবীজি কি করতেন? ভাষণ দিতেন শাবান মাসের শেষ পর্যায়ে। বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিতেন। কে ভাষণ দিতেন বলেন? বিশ্বনবী, যিনি সারা বিশ্বের নেতা, সকল দেশের নেতা, সকল মানুষের নেতা, কালা ধলা উঁচু নিচু পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নবী, নবীদেরও নবী, রসুলদেরও রসুল, সেই রসুল তিনি ভাষণ দিতেন যখন শাবান মাস শেষ পর্যায়ে চলে আসতো, রমজান মাস সামনে, তখনই তিনি একটা ভাষণ দিতেন। আমাদেরও সামনে এখন রমজান মাস, ঠিক কিনা? 2-1 দিন পরে আসতেছে, আসতেছে নাকি আসতেছে না? আসতেছে। সুতরাং এই 2-1 দিন থাকতে নবীজি ভাষণ দিতেন। এই ভাষণটার প্রয়োজন আছে নাকি নাই? নবীজি কি জীবনে একটি কথাও কোরআনের বাহিরে বলেছেন? না, নেভার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি তার মন থেকে কোনো কথা বলেন নাই। ওয়াহিয়ু ইল্লা ওয়াহিয়ুহা, যাই নবীজিকে ওহী করা হলো নবীজি তাই বলেছেন। সুতরাং নবীজির ভাষণের মধ্যে আমাদের শিক্ষণীয় আছে নাকি নাই? হেদায়েত আছে নাকি নাই? মঙ্গল আছে নাকি নাই? আছে। সুতরাং আমরা প্রাণ ভরে সেই নবীজি কি ভাষণ দিয়েছেন ওটা জানার অন্তরে আগ্রহ আছে নাকি নাই? আছে। ভাইরা আমার, আমরা মন খুলে, প্রাণ খুলে, কান খাড়া করে দেব যেন প্রত্যেকটি শব্দ আমরা বুঝতে পারি। বলি আলহামদুলিল্লাহ। قال سلمان قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন শাবান মাসের শেষ দিকে চলে আসতো, শেষ দিকে যখন শাবান মাস চলে আসতো, নবীজি আমাদের সকলকে ডেকে একটা ভাষণ দিতেন। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ভাষণ দিতেন। সেই ভাষণটি হলো ফি আখিরি ইয়াউমিন মিন শাবানা, শাবান মাসের শেষ দিকে। ক্বালা ইয়া আইয়ুহান নাস, নবীজি বললেন, ও মানব সকল। গোটা মানব জাতিকে বলতেন। কাদেরকে বলতেন? গোটা মানব জাতিকে নবীজি বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন, ও আমার উম্মতেরা, ও গোটা বিশ্বের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মাস ছায়া বিস্তার লাভ করতেছে। সুবহানাল্লাহ। কাদ আযাল্লাকুম, ছায়া বিস্তার করছে পবিত্র মাস মাহে রমজান মাস। এই মাসটি সম্পর্কে নবীজি বললেন শাহরুন আজিম, যেই 12টি মাস আছে এই 12টি মাস থেকে এই মাসটি হলো মহান মাস। শাহরুন আজিম বলেছেন নবীজি। কি বলেছেন বলেন? শাহরুন আজিম।
আল্লাহ তাআলা আজিম, কত বড় আল্লাহ! আল্লাহ তাআলা তিনিই বলেছেন, তার নবী বলেছেন, এটা হলো শাহরুন আজিম, মহান মাস। এটা আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। নবীজি কিছু কিছু বলেছেন, কিন্তু এখানে নবীজি এই ভাষণে শাহরুন আজিম বলে মহান মাস বুঝিয়েছেন, সব দিক থেকে সর্বোত্তম, গুরুত্বপূর্ণ। এজন্য নবীজি এক কথায় বলেছেন শাহরুন আজিম। আর আজিম শব্দটি আজমতপূর্ণ। সম্মানিত ওলামারা বুঝবেন, আজিম শব্দটি ইসমে ফাইল মুবালাগার সিগা, অর্থাৎ এত বড় মাস পৃথিবীতে আর নাই। এই মাস হলো সেই রমজান মাস। কোন মাস বলেন? রমজান, রমাদান। আরবিতে এই শব্দটি আছে নাকি নাই? কোরআনে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান শব্দটি রমজান হলো, শব্দটি কি? রমাদান। এই মাসটি রমজান, রম শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছাই করে দেয়া, ভস্ম করে দেয়া। এই জন্য এই মাসটির নাম করা হলো রমজ। অর্থাৎ এই মাসে নেক আমলের কারণে মানব জীবনে যত রকম পাপ আছে, পঙ্কিলতা আছে, সব পাপ পঙ্কিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। আরো জোরে বলেন। এজন্য এই মাসটির নাম হলো রমজান। কি নাম হলো বলেন? রমজান, অর্থাৎ রমজান। কিন্তু শব্দটি রমিম দদ, রমিম দদ বলেন, রমিম দদ, ও দল্লিন জল্লিন হয়ে গেছে, কিন্তু মূলত শব্দটা হলো রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস এত পবিত্র, কোরআন অবতীর্ণ হয়েছে বলে। আর এই মাসে সব বদামল পাপ জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এই জন্যই এই মাসটির নাম হলো রমজান। বুঝতে পেরেছেন তো ভাইয়েরা? সুতরাং এই মাসে আল্লাহ তাআলা যত রকম পাপ আছে সব পাপকে কি করে দেন? জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন শাহরুন আজিম, এই মাসটি হলো মহান মাস। তারপরে নবীজি বললেন শাহরুন মুবারাকুন, এই পবিত্র মাসটি হলো মুবারক, পবিত্র পূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। একে 70 হয়ে যায়, ইলা আশারা ইলা সাবে মেয়াতিন, 10 গুণ থেকে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেন। ইলা সাবামিয়া, এই মাস এত বরকতপূর্ণ, মুবারক, বরকতপূর্ণ যে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন কে? আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন আজিম, আবার বলেছেন মুবারক। তারপরে নবীজি ভাষণের মধ্যে বললেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, এই মাসটির মধ্যে এমন একটি রাত আছে, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রাতে এমন একটা রাত আছে যেই রাতটি হাজার হাজার মাস থেকে উত্তম। বলেছেন কে? নবীজি। আর নবীজিকে শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজি তারপরে বললেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি। নবীজি বললেন এই রমজান মাসের যত দিন আছে, এই দিনে যে সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ফরজ। রমজান মাসে সিয়াম কি সুন্নত, নফল, হেবা? না, ফরজ, ফারিদাতান। ফারিদাতান বলেছেন, ফরজ করে দেয়া হলো। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাহ। এই মাসের যত সিয়াম আছে 29টি হতে পারে, 30টি হতে পারে। এগুলো সুন্নত নয়, নফলও নয়, হেবাও নয়।
এগুলো হলো ফরজ। বলেন এগুলো কি? ফরজ। সুতরাং এই ফরজ অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, যারা সফর করবেন অথবা মারিদ আও আলা সাফার, রোগাগ্রস্ত হবে অথবা সফরে থাকবে, তারা কাজা করবে, অন্য মাসে তারা আদায় করে দিবে কাজা একটি করে। আর যারা অন্য কারণে অবহেলা করে অথবা বিভিন্ন লোভে পড়ে বিভিন্ন কামনায় বাসনায় যারা এগুলো ত্যাগ করবে, তারা একটিতে 60টি দিতে হবে। কয়টি? 60। লাগাতার কাফফারা আদায় করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কাফফারা আমাদেরকে আদায় করার জন্য অ্যালার্ট থাকতে হবে। তাহলে আমাদেরকে এই রমজান মাসের সওমগুলোকে সুন্নত না নফল? সবাই বলেন, সবাই বলেন ফরজ। সুতরাং আমি আপনি শুধু আদায় করলে হয়ে যাবে না। যারা অবহেলায় আছে, যাদেরকে টাকায় লোভে ধরেছে, বাড়ি গাড়ির লোভে ধরেছে, সারাদিন সেই ধান্দায় ঘোরে কিভাবে একটি বাড়ি হলো আরেকটি বাড়ি করা যায়, 10টি বাড়ি হলো 20টি বাড়ি কিভাবে করা যায়, সারাদিন সেই টেনশান। কিন্তু এই যে ফরজ সিয়াম আসলো, আমাদের যেই একটা আনন্দ শুরু হলো, আমাদের যে একটা ভালোবাসা শুরু হলো, মনে মনে একটা আনন্দ আছে নাকি নাই? আছে। যারা প্রকৃত মোমেন তাদের মনের অজান্তেই আনন্দ চলে আসবে। পবিত্র মাহে রমজান আসছে, মাগফিরাত, রহমত, বরকত, নাজাত নিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু যারা টাকার নেশায়, বাড়ি গাড়ির নেশায় আছে, তাদের এই ফিলিংস নাই। নাউজুবিল্লাহ। তাদেরকে বুঝাতে হবে, ভাইয়েরা 11 মাস তো অনেক টাকা ইনকাম করেছো, বাড়ি গাড়ি করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, এই মাসটি তুমি লিল্লাহ নেক অর্জন করার জন্য দিয়ে দাও। এবং এই সিয়াম ফরজ, এটা সুন্নাত নয়, নফলও নয়। এটা কার পক্ষ থেকে ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ও মুমিনেরা, ও মুমিনেরা, তোমরা জেনে নাও রমজান মাসে যেই সওমগুলো দিলাম, এই সওমগুলো আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। এই ফরজ রোজা, এই সওম ফরজ শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয় নাই। এই রমজানগুলো, এই সওমগুলো আমি আগেও ফরজ করেছিলাম, নতুন করে তোমাদের উপর শুধু ফরজ করে দেই নাই। এটা কি শুধু আমাদের উপর না, অন্যান্য কওম তাদের উপরও এরকম সওম ফরজ ছিল নাকি ছিল না? ছিল ভাইরা আমার। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম পালন করে, এই রমজান মাসে আমলগুলো করে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তঃকরণে নিতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা সওমকে ফরজ করে দিলাম। এই জন্য ভাইয়েরা, শুধুমাত্র আমরা একা একা সওম পালন করলে হবে না। আমাদের দায়িত্ব হলো, আমার প্লাটে কেউ যদি সওম পালন না করে, তাকে নবীর আদর্শে বোঝাতে হবে। ও ভাইয়েরা আমার, ও ভাই, তুমি আমার পাশে থাকো। আমি সওম পালন করি, সাহারি করি, ইফতার করি, কিয়ামুল লাইল করি, তারাবি করি, তুমিও করার চেষ্টা করো। কোমলভাবে বোঝাতে হবে, সুন্নাত দিয়ে বোঝাতে হবে, যেভাবে বোঝানো যায় ওভাবেই তাকে বোঝাতে হবে। সুবহানাল্লাহ। আপনি যদি বোঝাতে পারেন, আপনার বোঝানোর কারণে যদি তিনি সওম পালন করে, উনি সওম পালন করে যেই সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনাকে দিয়ে দেবেন। মিন গায়রি আইয়ান তাকসান আন আজরিহি। কিন্তু সওম পালনকারীর সওম পালন করার পর যে সওয়াব হবে, সেই সওয়াব কর্তন করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝাবেন তো ইনশাআল্লাহ? আপনার প্লাটের, আপনার প্লটের, আপনার সমাজের যে যেখানে আছে তাকে বোঝাতে হবে, মনে প্রাণে, নরমে গরমে, যেইভাবে পারেন
এটা দায়িত্ব শুধু খতিব সাহেবের নয়, ইমাম সাহেবের নয়, শুধুমাত্র হুজুরদের নয়, এটা সকল মুসলমানের দায়িত্ব, উম্মতে মুহাম্মাদির দায়িত্ব সকলের, যে যেখানে আছেন, কেউ ঘরে আছেন, কেউ সমাজে আছেন, কেউ দেশে আছেন, কেউ বিশ্বে আছেন, যে যেখানে আছেন সেখানেই বুঝাতে হবে আল্লাহর এই ফরজ দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি বললেন জালাল্লাহু সিয়ামাহু ও আমার সাবিরা, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সওমগুলোকে ফরজ করেছেন, সুতরাং তোমরা আদায় করো এবং তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের জনগণ, বিশ্বের জনগণ, যে যেখানে আছো সবাইকে পালন করার জন্য তাগিদ দাও। ঠিক কিনা আমার ভাইয়েরা? ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, নবীজি বললেন দিনের বেলায় সিয়াম পালন করবে আর রাতের বেলায় নামাজে তোমরা দাঁড়িয়ে যাও। রাতের বেলা কি করব? সওম পালন করলাম দিনের বেলা, আর রাতের বেলায় গপ্প করব চা দোকানে বসে বসে? নেভার। নবীজি বলেছেন কিয়ামা লাইলিহি তাতাওয়ান, দিনের বেলায় তুমি সিয়াম পালন করেছো। অন্যায় সিয়াম পালন মানে কি শুধু খাবার দাবার থেকে বিরত থাকা? নেভার না, যত রকম পাপ, অন্যায়, জুলুম, নির্যাতন, লুট করা সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সওম। দিনের বেলায় তা করব, আর রাতের বেলায় নবীজি বললেন তোমরা কিয়ামা লাইলিহি, তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বা এবং কিয়ামুল লাইল করবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। নবীজি বললেন এই পবিত্র মাসে, ওই ভাষণের মধ্যে বললেন এই পবিত্র রমজান মাসে কেউ যদি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে ফরজের সওয়াব দান করে দেয়। আমার ভাইরা, শুধু তাই নয়, ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান সিওয়াহু। নবীজি বললেন সেই ভাষণের মধ্যে এই পবিত্র মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে সে যেন অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করলো। এই মাসে, পবিত্র মাসে একটি ফরজ আদায় করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামার মধ্যে 70টি ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করে দেয়। 70 মিয়াতা মাররা ওয়ামান আদ্দা 70 ফারিদাতান সিওয়া। একটা ফরজ রমজান মাসে আদায় করলে 70টি ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারপর নবীজি বললেন ওয়াহুয়া শাহরুস সাবরি, ও আমার উম্মতেরা, নবীজি ভাষণকালে বলতেছেন ও আমার উম্মতেরা, এই রমজান মাস হলো একমাত্র ধৈর্যের মাস। কিসের মাস? ওয়াহুয়া শাহরুস সাবর, এই মাসটি হলো ধৈর্যের মাস। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শেখাচ্ছেন। ক্ষুধা, গরিবের ক্ষুধা লাগলে কেমন কষ্ট হয়, ধনীদেরকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন ধৈর্য শেখো। সুবহানাল্লাহ। যুগে যুগে নবী রাসূলরা ধৈর্য ধরেছেন নাকি ধরেন নাই? অবশ্যই ধৈর্য ধারণ করলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করা হলো, নবীজি ধৈর্য ধারণ করেছেন নাকি করেন নাই? অবশ্যই ধৈর্য ধারণ করলেন। সেই উম্মত হিসাবে আমাদেরকেও ধৈর্য শিখতে হবে। নবীজি বললেন এই রমজান মাসে সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। সুবহানাল্লাহ। এই মাসটি হলো ধৈর্যের মাস। আর নবীজি তখন বললেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। নবীজি বললেন ধৈর্যের একমাত্র পুরস্কার হলো জান্নাত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ধৈর্যের পুরস্কার একমাত্র সবাই বলেন, আরো জোরে বলেন, জান্নাত। ধৈর্য ধারণ করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন, ঠিক কিনা? গাড়িতে যখন উঠতে যাই তখন বোঝা যায় ধৈর্য কাকে বলে। অথবা যখন ক্ষুধা লাগে
তখন বোঝা যায় ধৈর্য কাকে বলে। এই জন্য নবীজি বলেছেন হ্যাঁ যে আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, যখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় বলা হয় না, হয়, তখন যদি ধৈর্য ধারণ করা যায় তাহলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জান্নাত পেতে হলে অবশ্যই রমজান মাসে ধৈর্য ধারণ করতে হবে। ওয়া শাহরুল মুআসাত, নবীজি বললেন শুধুমাত্র ধৈর্যের মাস নয়, এই মাসটি হলো পরস্পর সহযোগিতার মাস। পরস্পর, আরো জোরে বলেন, সহযোগিতা, পরস্পর সহযোগিতার মাস শাহরুল মুআসাত। ধনী দরিদ্রকে সাহায্য করবে, সহযোগিতা করবে, মানবিকতা দেখাবে। নবীজি বললেন মুআসাত, আবার গরিব ও ধনীকে সাহায্য করতে পারে নাকি পারে না? অ্যাডভাইস দিয়ে কথা বলে অথবা সালাম কালাম দিয়ে অথবা তার বোঝাটা উঠিয়ে দিয়ে ধনী মানুষকে সাহায্য করতে পারে নাকি পারে না? পারে। এখানে শুধুমাত্র ধনী লোক সাহায্য করবে তা নয়, নবীজি বলেছেন মুআসাত, ধনী দরিদ্র, কালা ধলা, উঁচু নিচু, রাজা প্রজা যে যেখানে আছে সবাইকে সহযোগিতা করবে। সেটা হলো পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ কন্যা আমার ভাইয়েরা। তারপরে নবীজি বললেন ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, নবীজি বললেন এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বাড়িয়ে দেন। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক বাড়ান। মুমিনের রিজিক বাড়ান কে? এই পবিত্র মাসে রমজান মাস। এখন রিজিক বাড়ান বলে কি ইফতার করতে করতে পেট কি ফাটাই ফেলবো নাকি? না, রিজিক বাড়ান, ইবাদত করতে হলে কম খেতে হবে। ওই রিজিক আপনার যখন বাজেট হয়ে যাবে অন্যান্য দিন অন্যান্য মাসে খাওয়া যাবে নাকি যাবে না? খাওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া তাকাহু মিনান নার। নবীজি সেই ভাষণে বললেন যেই ব্যক্তি কোনো সওম পালনকারীকে রমজান মাসে অন্যান্য মাসে বাদ, ফিহি এখানে রমজান মাসকে বোঝানো হয়েছে। রমজান মাসে কোনো ব্যক্তি যদি সওম পালনকারীকে ইফতারি খাওয়ায়, ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, ওয়া তাকাহু মিনান নার, ওই ব্যক্তির নাম যদি জাহান্নামী হয়ে যায়, ওই ইফতারের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। উপস্থিত সাহাবীরা সেখানে ছিলেন। তারা বললেন লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম। এর আগে নবীজি আবার বললেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকসা মিন আজরিহি শাইউন। এই পুরস্কার দেয়া হবে, জান্নাত দেয়া হবে, মুক্ত দিবে জাহান্নাম থেকে। শুধুমাত্র এই পুরস্কার নয়, আরও পুরস্কার দিবেন, কিন্তু যিনি সওম পালন করলেন তার বিন্দুমাত্র সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এইভাবে দিবেন। ভাইয়েরা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম। ও আমার নবী, আমাদের ঘরে এমন কোনো খাবার নাই আমরা যে ইফতার করাবো। নবীজি বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবান আও থামারিন আও শারবাতিম মিম্মা। নবীজি বললেন ও আমার সাহাবী, আমি পেট পুরে খাবারের কথা বলি নাই, আমি বলেছি এক ঢোক দুধ, একটুখানি দুধ, একটু খুরমা অথবা কিছুই না, একটু পানি দিয়ে কেউ কাকে যদি ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন। এইবার নবীজি বললেন ওয়াসবা সাইমান ওয়াসবা সাইমান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বললেন যেই ব্যক্তি কোনো সওম পালনকারীকে ক্ষুধা ভর্তি করে
যত ক্ষুধা লেগেছে পেট ভর্তি করে ইফতার খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে যেই দিন সূর্য 12টা তাপ দিবে, মস্তক গলে গলে পড়বে, সেই কঠিন হাসরের ময়দানে সাকাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার থেকে পানি পান করাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি পান করাবেন। কেন? তৃপ্তি সহকারে ইফতার যিনি খাওয়াবেন তাকে পানি পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, 50,000 বছর কিয়ামতের মাঠে থাকতে হবে। এই 50,000 বছরে কোনো তৃষ্ণা লাগবে না। শুধু তাই নয়, নবীজি বলছেন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অতক্ষণ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে। সুবহানাল্লাহ। সুতরাং ইফতার করালে এত সওয়াব, জীবনের গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি এবং হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন কে? সে আল্লাহ তাআলা পানি পান করাবেন। সুতরাং ইফতারের এত মর্যাদা, বিশেষ করে রমজানের ইফতার, ঠিক কিনা? আমি শুনতে পেলাম আমাদের এখনো এখানে নাকি রমজানের দিনগুলোতে ইফতার বাকি আছে না? কয় দিনের বাকি? জি জি বাকি আছে। তো আমি এত সওয়াব, যাদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, টাকাগুলোকে পবিত্র করতে হলে সুযোগ, মহাসুযোগ, কিন্তু শয়তান দেবে না। কত কষ্টের টাকা, শয়তান দিবে না। কিন্তু আপনি শয়তানকে পরাস্ত করে এখানে লেখাতে পারেন। একদিনে কত? 8,000 না? 8,000 একদিন, অথবা 8,000, 5,000, যতটুকু পারেন আপনার ক্ষমতা অনুসারে আপনি বলেন। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। এখানে আমাদের সম্মানিত কমিটির ভাইরা আছেন এবং ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন। আপনারা সবাই যে যা পারেন বলেন। হ্যাঁ, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। বলেন কে কি দিবেন? বলেন। তৈয়ব ভাই 2,000 টাকা দিয়েছি। তৈয়ব ভাই 2,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা তৈয়ব ভাই তিনি ইফতারের জন্য 2,000 টাকা দান করলেন। কবুল করো মাওলা। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আরো বেশি বেশি দান করার তৌফিক দান করো। অফিস আদালত, কল কারখানা, কৃষি ক্ষেত খামারে বরকত দিয়ে দাও মাওলা। বলেন কে কত দিবেন? হ্যাঁ, আপনারা যা দিবেন কালেকশানে আপনারা নেমে যান, যারা আছেন ওখানে নেমে যান। ও, নাম লেখাইছেন? আব্দুল হাকিম সাহেব নাম তিনি এখন দিয়ে দিয়েছেন। এবং গত জুমায় যারা নাম লিখেছেন আপনারা দয়া করে যত তাড়াতাড়ি দিতে পারেন তত তাড়াতাড়ি সওয়াব পাবেন। সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। যদি বলতে হয় তাহলে সওয়াব কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার টাকা সওয়াব অর্জন করবেন আপনি যদি নিজ দায়িত্বে দেন। খুশি হবেন কে? অবশ্যই আল্লাহ তাআলাকে খুশি করে নিজ দায়িত্বে দিয়ে দিবেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।